জয়গুরু, সকলকে রানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। একবার এক জনৈক ভাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সন্নিকটে এসে তাকে বলেছিলেন, আমার মন বড় চঞ্চল, কিছুতেই মন বসে না। আমাদের আজকের আলোচনার বিষয়, মন চঞ্চল হলে আমাদের সে মুহূর্তে কি করা উচিত। এ প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ঠিক কি করতে বলেছিলেন তা আসুন আমরা প্রত্যেকেই জেনে রাখি। শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, লাখ চঞ্চলই হোক তাতে কিছু এসে যায় না, যা করবে তা ইষ্টার্থ পোষণই হওয়া চাই। তাহলে চঞ্চলতাই হয়তো ভালো ফল দেবে। পুরোপুরি ইষ্টার্থ পরায়ণ হতে হবে, ওই হবে ফন্দি, আর কোনো ফন্দি থাকবে না। তা তুমি চাকরি বাকরি করো আর রাজরাজেশ্বরী হও, আর জুতোর মালা গলা পরেই ঘোরো, সুকেন্দ্রিক হও, সেইটে ঠিক থাকলে আর কোনো ভাবনা নেই। ইষ্টার্থ হারা, কাটা কাটা, আলাদা আলাদা উদ্দেশ্য হলেই মুশকিল, কোনোটা দানা বেঁধে ওঠে না তাতে। যা করো যজন যাজন ইষ্টভৃতি কাঁটায় কাঁটায় করে যাবে। চরিত্রকে এমন শ্রদ্ধার্হ করে তুলবে, সম্ভ্রমাত্মক করে তুলবে, যাতে মানুষ তোমার দ্বারা চালিত হয়ে সুখী হয়। এমন করে চলা চাই যাতে যে অঞ্চলে আছো ওখানকার বেশিরভাগ মানুষকে ইষ্টে সংহত ও অনুপ্রাণিত করে তুলে সকলের মনের রাজা হয়ে থাকতে পারো। আজকের আলোচনাটি তাহলে এ পর্যন্তই। এ ধরনের ভিডিওগুলি সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রয়োজনীয় মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত এগিয়ে চলার পথে একান্ত পাথেয়। আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ড পৃষ্ঠা 142। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।